প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা নিয়ে বর্তমানে রাজ্য জুড়ে প্রবল আলোচনার ঝড় বইছে। আর সেটি হল আসন্ন ১৯ সেপ্টেম্বর ত্রিপুরা বিধানসভা অধিবেশন। বন্ধুরা, এই অধিবেশনকে কেন্দ্র করে চাকরি প্রার্থীদের মনে একটাই প্রশ্ন ঘুরছে। পুলিশ দপ্তরে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি কোনো আলোচনা হবে, নাকি আবারও বিষয়টি পিছিয়ে যাবে? বিগত কয়েক বছর ধরে নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে আছে। পরীক্ষার ধাপ সম্পন্ন হলেও এখনও নিয়োগপত্র হাতে আসেনি। ফলে স্বাভাবিকভাবেই চাকরি প্রার্থীরা হতাশ। তাই ১৯ সেপ্টেম্বরের অধিবেশনে এই বিষয়ে প্রশ্ন উঠবে কিনা তা নিয়ে জোর জল্পনা চলছে। রাজনৈতিক মহলের একাংশের মতে বিরোধী দল এই বিষয়টি তুলে ধরতে পারে। কেন নিয়োগ প্রক্রিয়া এতটা দীর্ঘায়িত হচ্ছে? কখন প্রার্থীদের হাতে নিয়োগপত্র পৌঁছাবে? সরকারের ইচ্ছাশক্তি কি যথেষ্ট রয়েছে? অন্যদিকে সরকারের পক্ষ থেকে যদি কোনো উত্তর আসে, তবে সেটা হতে পারে আশ্বাসমূলক, অর্থাৎ প্রক্রিয়া শেষ পর্যায়ে, খুব শিগগিরই নিয়োগপত্র বিতরণ হবে। আবারও এমন বার্তাই শোনা যেতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, বিধানসভা অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকে। অর্থনীতি, প্রশাসন, আইন শৃঙ্খলা ইত্যাদি নানা প্রশ্ন ওঠে। তাই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রসঙ্গ অবশ্যই আলোচনায় আসবে। কিন্তু দর্শকবৃন্দ, চাকরি প্রার্থীদের চোখ এখন সেদিকেই। কারণ বিধানসভা অধিবেশনে প্রশ্ন উঠলে অন্তত একটি পরিষ্কার বক্তব্য সরকারের পক্ষ থেকে আসবে। আর সেটাই চাকরি প্রার্থীদের জন্য হতে পারে আশার আলো। সুতরাং বলা যায়, ১৯ সেপ্টেম্বরের অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। প্রশ্ন উঠবে কিনা, উত্তর আসবে কিনা, সবকিছুই নির্ভর করছে রাজনৈতিক পরিবেশ ও সরকারের সদিচ্ছার ওপর। আপনারা কি মনে করেন? স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ নিয়ে প্রশ্ন উঠবে, নাকি আবারও বিষয়টি চাপা পড়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।